দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একমাত্র রাজনৈতিক দল বিজেপি যে 80 মধ্যভাগ থেকে বলে আসছে যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের ওপরে, বিনা যুদ্ধে ভারতের একাংশ দখলের চক্রান্ত, পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বনাঞ্চল এবং সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ড, তাদেরও জনসন্তুলন বদলে গিয়েছে। এই যে দেখছেন হঠাৎ আজকে বাবরি মসজিদ তৈরি হচ্ছে আর মাথায় করে মানুষ ইট নিয়ে যাচ্ছে, এগুলো সবই একই সূত্রে বাঁধা। ওয়াকফ নিয়ে যে আন্দোলন হয়েছিল, ট্রেনে আগুন লাগানো হয়েছিল, হিন্দুদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদের একজন বিধায়ক যিনি শাসক দলে তিনি পর্যন্ত তার পরিবারকে নিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, এবং যারা 5 পুরুষ ধরে বিহার থেকে আগত মানুষ বসবাস করতেন মুর্শিদাবাদে, তারাও পর্যন্ত ভিটে মাটি ছেড়ে চলে গেছেন। এটা একটা পরিকল্পিত চক্রান্ত। এক সোনালী বিবি নিয়ে কিছু সংবাদপত্রে প্রথম পাতা জুড়ে খবর করছেন, আর এক সোনালী বিবিকে নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করা হচ্ছে, বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে, আর লক্ষ লক্ষ রূপালী বিবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে। গুরগাঁও খালি, নয়ডা খালি, মহারাষ্ট্রের বহু পরিচারিকাকে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে আপনি রাজারহাট নিউ টাউনের যে কমপ্লেক্স আছে সেখানে যারা পরিচারিকার কাজ করতেন তারাও কিছুদিন উধাও হয়ে গেছেন। আর একটা পরিকল্পিত নাটক তৈরি করা হয়েছে। 300-400 মানুষকে সীমান্তে বসিয়ে রেখে ছবি তুলে দেখানো হচ্ছে সমস্ত বাংলাদেশিরা নাকি এদের ছেড়ে চলে গেছেন। আসলে বিষয়টা এটা নয়। কিছু দুর্ভেদ্য জায়গা যেখানে অন্য কেউ ঢুকতে পারবে না, চূড়ান্ত মৌলবাদের কবলে যে জায়গাগুলো চলে গেছে, সেখানে এ ধরনের মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে, অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। একদিকে যেমন কবর থেকে মৃত ভোটার উঠে এসে ভোটার লিস্টে ছিল, আবার এখন হেঁটে হেঁটে কবরে ফিরছে। এরাও দেখবেন কোনো না কোনো সময় ফিরে আসবে। আসলে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরও একবার আপনাদের যে খবর দেখাবো, মধ্যমগ্রামের পর এবার দক্ষিণ দমদম উধাও হয়ে গিয়েছেন বাংলাদেশিরা। দক্ষিণ দমদমের মেলাবাগান ঝুপড়িতে একটার পর একটা ঝুপড়ি ঘর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। এই ঘরগুলির কোনো বাসিন্দার কোনো খোঁজ মিলছে না, আর এখানে বসবাসরত প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক বলে স্থানীয়রা দাবি করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সুজন চক্রবর্তী। সুজনবাবু, স্থানীয় বাসিন্দারা বলছেন এই ঝুপড়িতে যারা থাকতেন তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, ভোটার কার্ড, আধার কার্ড তারা বানিয়ে ফেলেছিলেন, হঠাৎ করে সবাই উধাও। না না, বটেই তো। যে কোনো দেশের জন্য সেই দেশের মানুষ তাকে রক্ষা করাটা জরুরি, এবং আমাদের সীমান্তের প্রহরার কারণও তাই, যেন হঠাৎ করে আনডকুমেন্টেড অথবা ডকুমেন্ট ফোর্জ করে কেউ যেন এরকম ভাবে সে হাজির হতে না পারে। আমি জানি না সেটা বিএসএফ কি অমুক তমুক কে কথায় কে করলো, কি রাজ্যে একদিন ধরে রয়েছে পুলিশই বা কি করলো। আমি শুধু এইটা বলতে পারি আপনাকে, ভোটার লিস্টের যদি আপনি ঠিক মতো হিসেব করেন দেখবেন 2009 সালের আগে পর্যন্ত ভোটার লিস্টের সংখ্যা ভোটারের এবং যা জনসংখ্যা তার যে সাযুজ্য ছিল, 2009 সালের পর, বিশেষ করে 11 সালের পর সেটা বাড়তে বাড়তে 13% প্লাস হয়ে গেল। যখন তৃণমূলের সরকার, যখন রাজ্যে তৃণমূল, দিল্লিতে বিজেপি, তখন বাড়তে বাড়তে 21% চলে গেল। কি করছিল এরা? প্রত্যেকটি মানুষের অধিকারকে যেমন রক্ষা করতে হবে, আনডকুমেন্টেড সিটিজেন তার অধিকারকেও রক্ষা করতে হবে, তেমন বেআইনিভাবে অনুপ্রবেশকারী তার হিসেব কোথায়, কেন, ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। এটা সংখ্যায় কত আমি বলতে পারবো না। ওই যে 1,20,00,000 যারা বলছেন তারা নিশ্চয়ই হিসেব দেবেন, বিহারে এই সংখ্যাটা কত, তারা নিশ্চয়ই হিসেব দেবেন, পশ্চিমবাংলায় এই সংখ্যাটা কত, কত লোক চলে গেল। সেটা যা ওরা তথ্য বলছেন তার সঙ্গে মিলছে বলে আমার মনে হয় না, কিন্তু দুজনে যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে ভালো করে দেখা উচিত। কেউ যদি চলে গিয়ে থাকে অন্তত এটা বুঝিয়ে দিল যে সীমান্তে আমাদের পোরাস কত বেশি, সেটা দেখা উচিত। সুজনবাবু ধন্যবাদ। মধ্যমগ্রামের পর দক্ষিণ দমদম উধাও বাংলাদেশিরা। দক্ষিণ দমদমের মেলাবাগান ঝুপড়িতে তালাবন্ধ একের পর এক ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক বলে স্থানীয়রা দাবি করছেন। দুটি ছবি দেখাচ্ছি। গতকাল মধ্যমগ্রামের খিলকাপুরে 150 জন ভোটার হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন। তারা কোথায় গেলেন তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ঠিক তারই মধ্যে 24 ঘন্টার মধ্যে একই ধরনের ছবি দেখা যাচ্ছে এবার দক্ষিণ দমদমের মেলাবাগান ঝুপড়িতে, যেখানে একটার পর একটা ঝুপড়ি ঘর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে।
আর এই ঘরগুলিতে যারা থাকতেন স্থানীয় বাসিন্দারা দাবি করছেন তারা প্রত্যেকেই বাংলাদেশি। রাতের অন্ধকারে জিনিস নিয়ে তাদের চলে যেতে দেখেছেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।